ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর ক্রিকেটারদের সমালোচনায় মেতেছে সমর্থকরা। বিশেষ করে একাদশে তাসকিনকে না রাখায় অনেকেই হয়েছেন বিস্মিত। সমর্থকদের মতো জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও অবাক হয়েছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে তাসকিনকে না দেখে। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন রিশাদ এবং তানজিম সাকিবকে। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি লেখেন, সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিল এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকিরকে বসিয়ে মাহিদিকে খেলিয়েছি, কারণ অবশ্যই দুই ওপেনারই বাহাতি ছিল। নিজের সেই পোস্টে তিনি আরো যোগ করেন, এমনিতে দল রান করতে পারছে না, সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফ স্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত। আমার কাছে মনে হয়েছিল আজও মাহিদি খেলেছে এবং ভালো বলও করেছে, কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারছি না। তাসকিন প্রসঙ্গে সেই পোস্টে মাশরাফি লেখেন, যতটুকু জানি 2022-এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে সির্ফ আগের ম্যাচটাই, অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই যে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগত 2 বছর তার ইকোনমি রেটও 7-এর নিচে। সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি। তানজিম সাকিব এবং রিশাদের প্রশংসা করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লিখেন, তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনেই বিশ্বকাপের শুরু থেকে প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী, কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যি দরকার ছিল। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।